দুই দিনের দুনিয়া ছেড়ে যাব চলে একদিন, বিছানা হবে আমার ওই কাদা মাটি জমিন, বিছানা হবে আমার ওই কাদা মাটির জমিন। দুনিয়াটা ভাবো এটা ওদিকে পরীক্ষা লয়, এই ইমতিহান হলে কামিয়াব পরকাল হবে জয়। সুবহানাল্লাহ। দুনিয়াটা ভাবো এটা ওদিকে পরীক্ষা লয়, এই ইমতিহান হলে কামিয়াব পরকাল হবে জয়। অবহেলায় যদি দিন যায়, অবহেলায় যদি দিন যায়, পরকালে হবে কঠিন, বিছানা হবে আমার ওই কাদা মাটির জমিন, বিছানা হবে আমার ওই কাদা মাটির জমিন। কার হবে মাটির কবর আধারে অচন্ন, কাউকে রাখবে আয়েশা নামে, কাউকে করবে চূর্ণ। কিনা বলে একটাই তো ঘর, ওই ঘরটা কারোর জন্য অন্ধকার হয়ে যাবে, কারোর জন্য আবার জান্নাতের হাওয়া, জান্নাতের মাওয়া, জান্নাতের পোশাক, জান্নাতের ফ্যাসিলিটি। ঘর কয়টা? একটাই। এই ঘরে আপনি থাকবেন, আমি থাকবো। চিন্তা করুন আজকের বয়ানটা আমি এত সুন্দর করে আপনাকে বোঝাবো, যদি একটু বুঝতে পারেন আশা করছি কবরের ভয় চলে আসবে। এই মুসলমান আব্বাজি আমার, ওই কবরটা কারোর জন্য জান্নাতের বাগান, কারোর জন্য জাহান্নামের আগুন। তাই আমি ছন্দের মধ্যে লিখেছি, কারে হবে মাটির কবর আধারে অচন্ন, কাউকে রাখবে আয়েশা নামে, কাউকে করবে চূর্ণ। আমল ছাড়া সেদিন তুমি হবে যে মূল্যহীন, বিছানা হবে আমার ওই কাদা মাটির জমিন, বিছানা হবে আমার ওই কাদা মাটির জমিন। তো নবী মায়া নবী রহমাতুল লিল আলামিন নবী মুস্তাফা বলে, বলো ফেরেশতা বলো, অনেকগুলো মোহর দেখছি, আর এই মোহরে অনেক ছোট ছোট মাথা দেখছি। মালিকুল মউত ফেরেশতা বলতেছেন, নবীজি কত মাথা এলো, কত মাথা গেল। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এমনটা একটা পাওয়ার দিয়েছেন, পৃথিবীর জমিনে মাশরিকে যদি কারো রূহ বের করতে হয়, ও নবীজি এখান থেকে বসে বসে তার রূহখানাকে আমি কবজ করে নেব। রাতের রাইটার লিখতেছেন, ওর বাড়িতে যদি আপনার মেহমান যায়, কখনো আপনার বলা হয়েছে গরুর গোশত সামনে রাখে, আপনার খাসির গোশত সামনে রাখে, মুরগির গোশত সামনে রাখে, পনিরের তরকারি সামনে রাখে, বিভিন্ন সবজি কলাটি সামনে রাখে, মেহমানের যেটা পছন্দ হয় সঙ্গে সঙ্গে ওটাই খায়। রাইটার বোঝাচ্ছে মানুষের মত এমনটাই হবে পৃথিবীর জমিনে। আল্লাহ যখন হুকুম হয়ে যাবে, মালিকুল মউত ফেরেশতা সেখান থেকে বাবা রূহখানা বের করে নেবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন এতটাই তিনাকে পাওয়ারফুল বানিয়ে দিয়েছেন। বিরাদার মিল্লাত ইসলামিয়া, আমার নবীজি বলে, এই জায়গায় যদি
আপনার একটা আব্দুর রহমান, আব্দুল খালিক, আব্দুল মালিক মারা যায়, ও ফেরেশতা বলো বলো বলো, এই জায়গায় আপনার হাজীপাড়া থেকে দেখা যায় ওখানে নাম রয়েছে আব্দুল খালিক, আব্দুল মালিক। কালিয়াচকে যদি যাওয়া হয় ওখানে রয়েছে আব্দুল খালিক, আব্দুল মালিক। তুমি চিহ্নিত করে কি করে বলো? ওই ব্যক্তি ফেরেশতা বলতেছেন, নবীজি তোমার গাছের পাতা যখন ধরে যায় ডায়েরিতে তার নাম লেখা হয়ে যায়, আল্লাহর যখন হুকুম হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন এই হাতের তালুর মধ্যে এতটাই পাওয়ারফুল বানিয়ে দিয়েছে, আল্লাহর হুকুম হবে তোমার গাছের পাতা ধরবে, সঙ্গে সঙ্গে তার রূহখানাকে বের করে নেওয়া হবে। চলুন মুসলমান, আমার রাসূলুল্লাহ বলছেন তুমি কি সিংহাসন থেকে ওঠো না? ওগো নবীজি উঠেছিলাম যখন আমার আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে আদম জাতকে সৃষ্টি করবেন, আদম আলাইহিস সালামকে সৃষ্টি করবেন, মাটি আনার জন্য জিবরাইলকে পাঠিয়েছিলেন, ইসরাফিল আলাইহিস সালামকে পাঠিয়েছিলেন, মিকাইল আলাইহিস সালামকে পাঠিয়েছিলেন। কেউ যখন মাটি দিয়ে আসতে পারেনি, আমি ফেরেশতা মাটি নিয়ে আল্লাহর দরবারে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে তৈরি করলেন। আমার আল্লাহ পাক বলে, ফেরেশতা রে তুই যখন এত বড় একটা কাজ করলি, আজ থেকে তোকে আমি পাওয়ারফুল ফেরেশতা বানিয়ে দিলাম। যতগুলো মানুষের আপনার রূহ বের করতে হবে, তোমাকে এই কাজটা দায়িত্ব পালন করতে হবে। ফেরেশতা বলতেছেন, নবীজি আমি আল্লাহকে বলেছিলাম, আল্লাহ আমাকে আপনি এই দায়িত্বটা দেবেন না, এই জন্যই দেবেন না যদি কারো আপনার বেটাকে নিয়ে আসি মায়েরা আমাকে দুষবে, যদি কারো মায়ের জানখানাকে কবজ করি বেটারা আমাকে দুষবে। আল্লাহ পাক বলেছিলেন, ফেরেশতা আমি আল্লাহ মানুষের মরণ থেকে এমন ভাবে রাউন্ড বানিয়ে দেব তোমাকে কেউ দুষতে পারবে না। কেমন করে রাউন্ড বানাবেন? আমার আল্লাহ পাক বলছেন, ফেরেশতা শোন, আমি আল্লাহ কাউকে অ্যাক্সিডেন্টে মারবো, যদি গ্রামের লোকেরা শুনে কিভাবে মারা গেল, বলে অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে, লোকেরা শুনে বলবে আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি আল্লাহ কাউকে পানিতে ডুবিয়ে মারবো, লোকেরা জিজ্ঞাসা করবে কিভাবে মারা গেল, জিজ্ঞাসা করলে উত্তর পাবে পানিতে ডুবে মারা গেল, লোকেরা বলবে আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি আল্লাহ কাউকে আগুনে পুড়ে মারবো, গ্রামের লোকেরা জিজ্ঞাসা করবে কিভাবে মারা গেল, বলে আগুনে পুড়ে মারা গেল, লোকেরা বলবে আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি আল্লাহ কাউকে হার্ট অ্যাটাকে মারবো, লোকেরা জিজ্ঞাসা করবে কিভাবে মারা গেল, বলে হার্ট অ্যাটাক করে মারা গিয়েছে, লোকেরা বলবে আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি আল্লাহ মউত কেমন ভাবে রাউন্ড বানিয়ে দেব, কাউকে পানিতে ডুবিয়ে, কাউকে অ্যাক্সিডেন্টে, কাউকে আগুনেতে পড়ে, কাউকে বলা হয়েছে আপনার হার্ট অ্যাটাকে। মানুষেরা পৃথিবীর জমিনে একটাই কথা বলবে, আমার আল্লাহ যে কাজ করে বান্দাদেরকে সকলকে মেনে নিতে হবে। আল্লাহ যে কাজ করে বান্দাকে তো মানতে হবে, কি হবে না? আমার আল্লাহ পাক বলে, ফেরেশতা তোমার উপর কেউ কিচ্ছু বলতে পারবে না, তোমাকে কেউ দুষতে পারবে না, আমি আল্লাহ এমন ভাবে বাহানা দিয়ে তার ওখানে বের করব। দেখবেন মানুষ যখন ইন্তেকাল করে কোন না কোন একটা বাহানা আছে না, আছে না? কালিয়াচক গিয়ে যদি অ্যাক্সিডেন্ট হয়, আমার বেটা যদি কালিয়াচক না যেত তাহলে অ্যাক্সিডেন্ট হতো না, বলতে কি বলতে না, এরকম একটা মানুষের বাহানা। এই বাহানা দিয়ে আল্লাহ পাক আমাদেরকে টেনে নেবে মিল্লাত ইসলামিয়া, ওই ভয়ঙ্কর চেহারা, ভয়ঙ্কর সুরাত মালিকুল মউত ফেরেশতা। এই ফেরেশতা এতটাই পাওয়ারফুল দিয়েছেন, এই চতুর্থ আসমানে রাসূলুল্লাহর সাথে কথা কথোপকথন হচ্ছে। মিল্লাত ইসলামিয়া আমারও জানখানা কবজ করবেন, আপনারও জানখানা কবজ করবেন। তাই যদি ঈমানওয়ালা হওয়া যায়, ঈমানওয়ালা হতে গেলে মিল্লাত ইসলামিয়া জান কবজ করা তো আসান হবে, কবরের জায়গাটাও শান্তি হবে। কথা ঠিক আছে না? কবরের জায়গাটাও শান্তি হবে। তাই তো বলেছি আমি ছন্দের মাধ্যমে মাঝে মাঝে দুই একটা ছন্দ পড়বো, আপনাদের অসুবিধা হবে? ঘুম ধরছে?